আসসালামু আলাইকুম আনারা বাইকে ভালো আছেন আশা করি আনারা বাইকে ভালো আছেন আইয়া আলহামদুলিল্লাহ আনগো দেওয়া ভালো আছে। বৃষ্টির দিনে সকালে টেনশন থাকে, তার উপরে যদি কারেন্ট না থাকে তাহলে কন্ত কেমনটা লাগে। কারেন্ট ছিল না হুড়ারাই তো নাই কি রান্তাম কন্ত, এটা একটা টেনশনে ধরে গেল না। আর টেনশন করতে করতে চিন্তা করলাম যে যাতে শুটকি আছে আর শাক আছে তাহলে এটা দিয়ে একটা রেসিপি বানাই আলাই। তো সুন্দর করে আমি ফ্যাসটা স্কুটি লইতেছি, লগে আলু দুগা দিয়াম, আলু না দিলে তরকারি আবার না, শাক তো বেশি না, শাক যা ছিল মানুষে লই গেছে আলাই, বেশি শাক নাই। আলু বেগুনটা আমি আগে সিলি লইছি, আনারা না সিলেন না মেশিন দিয়ে থাকলে লইতে আনাঙ্গ আবার সিলেন না মেশিন আছে লালে তাড়াতাড়ি করে সিলেন না মেশিন দিয়ে লইতে পারি। আর মনে হয় যতক্ষণে বডি দিয়ে কুটাম তার চেয়ে অনেক তাড়াতাড়ি আনে সিলেন না মেশিন দিয়ে হয়। আমি সবসময় সিলেন না মেশিন দিয়ে সিলি, আমি বডি লাগাই না। এখান দিয়ে একলা ভিডিও করতে সমস্যা, ভিডিওর মধ্যে স্ট্যান্ড গেছে কাটতেই দিছি, স্ট্যান্ডটা আবার ঠিক করি, স্ট্যান্ড এটা বারবার কাটতে যায়, বারবার ঠিক করান লাগে। তো আমি সুন্দর করে আলু বেগুনটাই সিলি লইছি, আলু আনারা চাইলে অল্প দিতারে নাই, আলু আর হুল আল্লাহ দেন লাগে, নইলে আর হুল আবার খাইব কি। আমি জানি না আগে কেউ এরমভাবে রাঁধছেন কি না, আমি আর কোনোদিন রাঁধে নাই, ফার্স্টে রাঁধতেস। কেউ যদি এভাবে রাঁধতে থাকেন তাহলে জানাইয়েন। কারেন্ট না থাকলে ফ্রিজ না খুলতে হলে এই টেকনিকটা ছাড়া আর কোনো উপায় নাই। ফ্রিজ খুললে তো সব বরফ সারি দিবেলা, আর ফ্রিজ খুলি নাই দিয়ে আমি ফার্স্টে এই যে কুড়ি লইছি। আমি কিন্তু ছুরি দিয়েও কাটতারি, কিন্তু কার মনে হয় যে আমি বডি দিয়ে অনেক তাড়াতাড়ি কাটতারিতে বডি এলে ছুরি দিয়ে অনেক সময় লাগে, ছুরি দিয়ে কিন্তু কত সিন করিও কাটতারি না। এখান দিয়ে আমি হাজি লই গেছি, গিয়ে হাজিলে আনারা কন্তেটা কি হ্যাঁ কেউ করতে পারবেন নি। তারপর আমি সুন্দর করে গেছি কি বিলো যাই দিয়ে কলমির হাগ লই লইছি। কলমির হাগ এগিয়ে আসলে আমি ডাঁডা আনি হালাইছি আর এই হয়েছিল অনেকগুলোই গাছ হয়েছে। আসলে কলমির শাক কিন্তু এত বেশি করণ লাগে না, ডাঁডা হালাইলে হয়েছে। লগে আনি লই লইছি আলুর হাগও আনছি। আনানোর হরে দেখছেন সকাল সকাল বৃষ্টি অনেক কত সুন্দর হয়েছে, পাতাগুলা শাকগুলো অনেক পরিষ্কার আসলে। হলে আমি সুন্দর করে বেগুন কুড়ি লইছি। আমি আবার সেদিন অনেক সকাল উঠছি, 8 দিন কিন্তু দেরি করে উঠি, সেদিন একটা সকাল উঠি হলে সুন্দর করে আমি কিছু কুটি কাটি লই রান্দা লাইছি। শাকগুলো অনেক পরিষ্কার ছিল, শাকগুলো দেখলেই বুঝবেন জানেরা কতটা পরিষ্কার ছিল, ভালো ছিল। আর আলুর শাক কিন্তু খাইতে ভালোই লাগে। এখান দিয়ে আমি শুটকিগুলো ভিজাই রাখছি, জানি না এই শুটকিগুলো কইতো না আজ হইয়ে। শুটকিগুলো এগুলো ভালো ছিল না, আমি যদি আগে জানতাম তাহলে দিতাম না, আপনারা চাইলে অন্য শুটকি দিয়ে রান্না করতে পারেন। কিন্তু কাইকে আমি যেসব কারেন্ট থাকতো না বা ফ্রিজ আপনারা একবার রাঁধি চাইতে পারেন বা এমনও রাঁধি চাইতে পারেন, কিন্তু খানাটা কিন্তু মজা আছে। কয়ের মধ্যে তেল গরম করতেস, শুটকিগুলো কিন্তু বালা করে ধুয়ে দিবেন। আনারা কিন্তু কোনো শুটকি দিয়ে নেই, শুটকিটা বেশি ভালো ছিল না, দেওয়ার সাথে সাথেই গলি গেছে, আমার তো পুরো লাগ উঠে গেছে। হলে ভাবলাম কি করার, আর তো কিছু নাই, এটা দিয়ে রাঁধতে হইব। তো হ্যারে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দেওয়ার পর অনেকক্ষণ লাড়াচাড়া করছি। অন্য শুটকি হলে হয়তো বা একটু গোটা থাকতো তাহলে ভাল্লার দেয়, শুটকিটা একদম গলে গেছে, কিন্তু খারাপ হয় না, ভালোই হয়েছে, খাইতে ভালো লাগছে। শুটকিগুলো আর পেঁয়াজগুলো ভালো মতন হইতেছি যাতে গন্ধ না কয়, কারণ শুটকির একটা গন্ধ থাকে, ওই গন্ধটা করলে আর ভাল লাগতো না। শুটকিগুলো তো এমনি এগোলে গেছে। তারপর আমি একটু হালকা পানি দিয়ে দিছি একটু রসুন বাটা, দিছি একটু জিরা বাটা, যাতে শুটকিতে গন্ধ না কয়, যে জিরাটা দিছি, জিরা দিলে আর শুটকিতে গন্ধটা কইতো না। দিছি আনের হলুদ দিয়ে দিছি, মরিচ দিছি, লবণ, কাঁচামরিচ আনের সব কিছু দিয়ে ভালো মতন ইয়ে করতেছি, একটু পানি দিয়ে দিছি। অন্যদিকে নাইকল করে লেছি, নাইকল কান্দে যে অল্প একটু আসছিল ওদিনকে যেন নাইকল ভাঙছি, এই নাইকল রয়ে গেছে, তো এই নাইকলটা হারিয়ে গেছে, সুন্দর করে এটা সরাই করে লেছি জিয়ান আসছিল। নাইকল বেশি দিতাম না, অল্প দিয়ে মেলায় অল্প নাইকল লই লেছি। এন দি কষানোর হরে আই দিয়ে দিছি আলু অনেকক্ষণ দিয়ে কষালে আবার কষালে যত কষাবেন তত তরকারি মজা দিয়ে দিছি। নাইকল করে না যেগিন লইছি নাইকল হেগিনটা করে না হেগিন দিয়ে দিছি, একটু আগে দিলে তো নাইকলগুলো বালা মতো মিশবে, একটু হইব। উত্তরায়ণের ধরে দিয়ে দিছি শাক বেশি আসছিল না, অল্প পরিমাণ শাক, তো আনেরা চাইলে আনেরা বেশি পরিমাণও দিতে পারেন। আনেরা একদিন রাঁধি চাইন আর কথা ধরে যদি বালা না হয় তাহলে আনেরা আড়াই কইয়ে। গরম ভাত দিয়ে খাইতে তো সত্যি অনেক মজা, আমি তো সাথে গরম ভাত দিয়ে খাইলেইস। হ্যাঁ সুন্দর করে পানি দিয়ে দিছি, পানি দিয়ে বালা মতন উতরাই লইছি। আপনারা যতটুকু জল রাখবেন, বিশেষ করে মাখা রাখলেই বালা। আমি মাখা করে লইছি, জল কমাই লইছি, আনেরাও জল কমাইলেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আমার লাইবাকে দোয়া করেন।